মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল এক গোলকধাঁধা, চারদিকে কংক্রিটের দেয়াল, সরু করিডর আর একের পর এক গোপন কক্ষ। কোথাও সারি সারি রকেট, কোথাও ক্ষেপণাস্ত্র, আবার কোথাও বিস্ফোরকের স্তূপ, যেন হলিউডের কোনো যুদ্ধভিত্তিক সিনেমার গোপন সামরিক ঘাঁটি। কিন্তু না, এটি বাস্তবের দৃশ্য। বিস্ফোরণের ঠিক আগে এমনই এক ভূগর্ভস্থ ঘাঁটির ভেতরের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফের দাবি, এটি দক্ষিণ লেবাননে অবস্থিত দেশটির সশস্ত্র গোষ্ঠীর একটি আন্ডারগ্রাউন্ড কমান্ডো সেন্টার। ভিডিওতে দেখা যায় টানেলের বিভিন্ন অংশে সংরক্ষণ করা হয়েছে রকেট, অ্যান্টি ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। শুধু অস্ত্রই নয়, দীর্ঘ সময় অবস্থানের জন্য সেখানে বিদ্যুৎ সংযোগ, পানি সরবরাহ, বাতাস চলাচলের ব্যবস্থা এবং বিশ্রামের কক্ষ তৈরি করা হয়েছিল বলে দাবি করেছে তারা। আইডিএফের সূত্র মতে, বিশেষ অভিযানের মাধ্যমে টানেলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর পুরো নেটওয়ার্ক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়। বিস্ফোরণের মুহূর্তে মাটির নিচে সেই বিশাল কাঠামো ধসে পড়তে দেখা যায় ভিডিওতে। তবে এ বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আইডিএফের প্রকাশিত তথ্য ও দাবিগুলো স্বাধীনভাবে এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৪,৩৩২ জন নিহত এবং ১২,২৩৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। মাটির নিচে লুকিয়ে থাকা এই রহস্যময় ঘাঁটির ভিডিও নতুন করে আবারও আলোচনায় এনেছে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার চলমান সংঘাত। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এমন ভূগর্ভস্থ গোপন টানেল কি এটাই শেষ, নাকি এখনও মাটির গভীরে লুকিয়ে আছে আরও অজানা অস্ত্রভান্ডার ও কমান্ডো সেন্টার? তাসলিন বর্ণ, যুগান্তর নিউজ।